ওরে বাবা কেক নিয়ে এসেছে দেখো দাদু সকাল সকাল। বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস কে ভাই না অনেক গাইস এটা হ্যালো করছে হ্যালো। এই যে চিনি চা খাচ্ছে হোয়াইট চা আর এখানে পিসি খাচ্ছে চা। ও মাই মাদার ওয়াও বাহ এই গিন্নিরা ওকে দাও ও আগে নিচ্ছে। খাবা মা কি মাইটা হ্যাপি 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 মেরি ক্রিসমাস। সকাল সকাল এখানে রচা চলে এসছে এখন রচা খাওয়া হচ্ছে আমাদের। এই যে দেখো চিয়ার্স চিয়ার্স। মনোবেলা আমাদের এখন টিফিন হচ্ছে আলু সিদ্ধ ভাত বাংলায় বলছি এবার ব্রেকফাস্ট কি এবার এই যে আলু সিদ্ধ ডাল সবজি। আমার দাদু খেয়ে নিয়েছে সব দেখো না কতটা এত ডাল করেছে দেখো কত খেয়ে নিয়েছে। এই যে এই যে এই যে দেখান এই যে খেয়ে নিয়েছে বুঝে গেছে। আমরা একটু খাওয়া দাওয়া করে এদিকে দেখো চিনির বড় পাপার সাথে একটু ফোন দেখছে আর তোমার দাদা ভাইয়ের আসার কথা কখন আসবে সেই অপেক্ষায় আর কি করছিলাম। তো এদিকে কি হচ্ছে চেঞ্জ করে দিছি চিনি এই যে এখন আমরা বাজারে যাচ্ছি। চিনির পাপা এসেছে কীর্তন শেষ হয়ে গেছে তারপরে 25শে ডিসেম্বর কাটাতে। চলো আমরা এখন বাজারে যাচ্ছি। চিনি অনেক চকলেট খেয়েছে চকলেট। আজকের দিনটা ছিল 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি জানি যে মেরি ক্রিসমাস কিন্তু অনেক দিন আগেই চলে গেছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। জানো তো যখনই ভাবে ঠিকঠাক করে ভিডিও দেবো তখনই না একটা না একটা কিছু হয়। তো এই যে দেখো তোমার হচ্ছে ভিডিওগুলো কেন দিতে পারিনি বলো তো, যেহেতু কীর্তনের কদিন বাড়িতেই ছিলাম কিন্তু ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করিনি। যেহেতু ভিডিওগুলো শেয়ার করতে গেলে অনেকটা পরিমাণে নেট লাগে আর ফোনে অতটা নেট থাকে না, তো ওয়াইফাই নেই বলেই আর কি তোমার সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক তো এইদিকে দেখো চলে এসলাম বাজারে আর ওইদিকে মিষ্টি দই ঠই নিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছিলাম 60 নম্বর। তার জন্যে আসলে আমাদের বাড়ির থেকে হচ্ছে দাদুকে জামা দেওয়া হবে ওর জন্য। আসলে দাদু কিন্তু অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে এলো, প্রায় 21 বছর পর কিন্তু আমাদের বাড়িতে এলো। আমি যখন মানে হইনি তখনই আর কি এসেছিলো। তো তারপরে না আর আসা হয়নি, আর দাদুকে সেরকম দেখিওনি কখনো। যেহেতু তোমার হচ্ছে দাদু বিএসএফে চাকরি করে আর সেই সূত্রে কিন্তু দাদু হচ্ছে 4-5 মাস পর পর আসে, আর তখন না এসে আর আসা হয় না। তো যাই হোক তারপরে দেখো জামা টামা কিনে ঠিনে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এইদিকে ঠাম্মি হচ্ছে হাই করে দিচ্ছে একটু। তো চিনি তো ঘুমিয়ে পড়েছিল। কি গরম ধোয়া উঠছে গো দেখো। আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, তো চলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো। আর তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু আমাদের বাড়িতে 2জন গেস্ট আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আমি তো খুবই ভালো আছি এখন হিসাবে হিসাবে সত্যি ভীষণ ভালো আছি। ভালো তো থাক ভাই ভাই, তুমি ভাগ বসিয়ে দিলে আমার মধ্যে এসে। এখন সব তোমার পিছনে পিছনে ঘুরঘুর করবে, এখন পুরোটাকে আর পছন্দ হবে। এই কেক আমি কেটে দিই। চাকরি করে এই যে এখন হচ্ছে ভাত ভাড়া হচ্ছে ভাত এই যে কি নিয়েছে এটা দেশি চিকেন। ও আরো প্রেশার কুকারে একটা জিনিস হচ্ছে, কি ভালো লাগছে। এই যে আসেন আসেন ভাত বেড়েছে স্যালাড কি সুন্দর, আর বেগুন ভাজা ঘ্যাট ডাল আর একসঙ্গে কে কিসে কিসেটা বলে আসো আসো আসো। ওই দেখো 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 যাও যাও কাকার কাছে যাও। উই কে খেতে উঠে বসে উঠে বললো দেখো
কিছু চিনির কাণ্ড কি, খেতে বসে দেখেছে পল্টু কাকা এসছে, দৌড়ে একদম চলে গেছে। আর এই যে তোমার দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ এসছে, আর খেতে বসে এক ছুট্টে চলে গেছে। দেখো আর কত কিছু বলছে, মানে কীর্তনে কি করেছে না করেছে সব কিছু, মানে ঠিকঠাক তো গুছিয়ে বলতে পারছে না, যেটুকু পারছি সেটুকু আর কি বলছে। দেখো কত খেয়ে দিবি, মিমিকে একটা মিমিকে দেবো একটা, ঠিক আছে? আমি দুটো দিতে হবে মনে হয়। অনেক বেলা হয়ে গেছিলো বলে সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো পল্টুদার বউ কিন্তু নিজে হাতে কেক বানিয়ে নিয়ে এসছে, আর খুবই ভালো হয়েছিল কেকটা, জানো তো। তো চলো এদিকে সবাই খাওয়া দাওয়া তাহলে করুক। আর এই যে তোমাদের তো দেখানোই হয়নি, আর এই যে মাটন হয়েছিল, আর মাটনটা কিন্তু টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ। অনেক কিছু রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া তাহলে সেরে নিয়ে, এদিকে চিনি আবার খেতে বসে পড়েছে সবার সাথে। করবি না? তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ হলো, এখন একটু ঘুরতে যাচ্ছি। পল্টু ওই যে খাটে আমার ফোনটা আছে, ফোনটা নিয়ে আয়। বাই বাই। প্রায় 1 বছর পর কিন্তু আমি এলাম গঙ্গায়, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বড় গঙ্গা, স্যান্ডেলের চর বলে। তো সেটাই কিন্তু তোমরা অনেকে হয়তো চিনবে, যারা শিমলাতে বা শিমলার বাইরে থাকো তারা হয়তো চিনতে পারো, যারা এসেছো স্যান্ডেলের চরে। তো পুলটুদারা কিন্তু স্যান্ডেলের চরই দেখতে এসছে, কিন্তু আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু বেলা করে এসে খেতে খেতে দেরি হয়ে গেছিলো, আর এখানে আস্তে আস্তে তো পুরো সন্ধেই হয়ে গেছে। তো যাই হোক একটুখানি এই অন্ধকার অন্ধকার দেখেই চলে গেছিলাম হচ্ছে আবার বাড়িতে। বাড়িতে এসে মা আবার এদিকে কেক কাটতে শুরু করে দিয়েছে। দাদু যে যে কেকটা এনেছিলো সেটাই আর কি কাটা হচ্ছে, আর আমরা আর যেটা এনেছিলাম সেটা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো দাদু যে কেকটা এনেছে সেটা এখন কাটছে, আর সবাইকে কিন্তু এখন খেতে দেবে। আর এইদিকে দেখো কত রকমের মিষ্টি, আর আমি তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। আদর আদর জামাই আদর, জামাই আদর, মিষ্টি দিয়ে জামাই আদর করছে, দেখো খাক বা না খাক। ঠিক আছে, আমি দাদুকে একটু ধরে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উড়ি বাবালি, না মুখে দাও, একটুখানি দাও তো, একটুখানি ফটো ফটো ফটো। দেখতে পেয়েছো ঠাম্মা কিন্তু দাদুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আসলে মিষ্টি খাবে না দাদু, সুগার, এমনি একটু ফটো তোলার জন্য। দেখেছো এখনো কত ভালোবাসা। আসলে মিষ্টি খেয়ে ঠেয়ে দেখো তারপরে চলে এসেছিলাম কিন্তু বাজারে। এই যে দেখতে পাচ্ছ স্যান্টা দাঁড়িয়ে রয়েছে, তারপরে স্যান্টার সাথে দেখা টাকা করে বাজারে দরকার ছিল সেটা মিটিয়ে দেখো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি তো এক গাবলা এখনও কিন্তু রয়েছে খাসির মাংস। আর এইদিকে মা কি করেছে দেখো, তোমার ঘুগনি ঘুগনি করে ফেলেছিল হচ্ছে খাসির মাংস চবড়ি দিয়ে, আর এইদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি করছিল, ফুলকো ফুলকো লুচি এক গাবলা, আর এই যে ঘুগনি খাসির মাংস চবড়ি দিয়ে, আর এদিকে খাসির মাংস আছে, চাপ নেই। চলো জমিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, টাটা বাই।